ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আমরা মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم بارك عليه. محترم মুসল্লিয়ান کرام, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এজন্য আমরা সকলেই দিল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর সফল করার জন্য গাইডলাইন হিসেবে পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছে। একজন মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক সর্ব অঙ্গনে সর্বক্ষেত্রে
যদি সফলতা অর্জন করতে চায়, আর এক্ষেত্রে যদি কোরআনুল কারীমকে সামনে রেখে সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার জন্য মেহনত করে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেই গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিবেন। কারণ কোরআনুল কারীম এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, উম্মতকে লক্ষ্য করে বলতেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা জিনিস। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। এই দুইটা জিনিসকে যদি আপনি ধরে রাখতে পারো, কঠিন কালেও কখনো নয় তোমরা ভ্রষ্টতার দিকে যাবে না। অর্থাৎ এই দুইটা জিনিসকে যদি তুমি ধরে রাখতে পারো, পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস, এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নাম্বার হলো সুন্নাত রাসূল, আল্লাহর রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি উম্মত ধরে রাখতে পারে, ভ্রষ্টতা তাদেরকে গ্রাস করতে পারবে না, গুমরাহি তাদেরকে গ্রাস করতে পারবে না। একজন মানুষ এই হাদিস থেকে যদি শিক্ষা গ্রহণ করে, তার বেশি ওয়াজের দরকার নাই, নসিহতের দরকার নাই, যে আমি কোরআনের বাইরে যাব না, আমি রাসূলের সুন্নাহর বাইরে যাব না। তাহলে কিন্তু তার এই জীবনটা হবে সফল একটা জীবন, যেই জীবন নিয়ে সে ফখর করতে পারে। এজন্য কোরআনুল কারীমের শিক্ষা, এটা উম্মতে মুহাম্মদের জন্য একটা বিরাট বড় মাইলফলক। গত জুমায় আলোচনা করেছিলাম কোরআনুল কারীমের তিলাওয়াত মুসলমানের জন্য। কোরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। এখন আপনি বলবেন, হুজুর ফরজে আইন তো অবশ্যই পালনীয়, এটা যদি পালন না করি তাহলে গুনাহগার হব। কথা সত্য। নামাজ যেমন ফরজ, কোরআনুল কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখাও ফরজ। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই। কারণ আপনি যে নামাজ পড়বেন, নামাজের ভিতরে যে ফরজ গুলো আছে, এর মধ্যে অন্যতম একটা ফরজ হলো কেরাত। এখন কেরাত যদি আপনার সহি না হয়, নামাজ একটু সহি হবে না। এই জন্য একটার সাথে আরেকটার সম্পর্ক। আপনাকে নামাজে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারেন, নামাজ সহি হবে না। তাইলে আমাকে বোঝা গেল যে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা আমার জন্য খুব জরুরি। কোরআনুল কারীমের তেলাওয়াত, এটার দ্বারা কি লাভ? এটার দ্বারা লাভ হলো, গত জুমায় বলছিলাম যে কোরআনুল কারীমের সাথে একটা মহব্বত তৈরি হয়। যে মহব্বতের ফলাফল জমিনে যতটুকুই পাওয়া দরকার ততটুকুই পাবেন, কিন্তু এর চূড়ান্ত পর্যায়ের ফলাফল আর রেজাল্ট পাবেন আখিরাতে। যে কোরআনুল কারীম আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়, এটাই তো বড় সফলতা। আমি কিছুই করতে পারি নাই, আমার সম্পদ নাই, কিন্তু একটা সম্পদ আছে। এটা কি? আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের তেলাওয়াত শিখার জন্য আমি মেহনত করছি, কোরআনকে আমি আমার দিলের জায়গায় স্থান দিয়েছি। তো আল্লাহ তাআলা আপনাকে কিন্তু হাসরের ময়দানে মাহরুম করবে না। দেখেন, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, ওনার জবান থেকে তেলাওয়াত যখন শুরু করতেন,
তেলাওয়াতের সাথে জবান থেকে মেশকে আম্বরের সুগন্ধি ছড়াইছে। সুবহানাল্লাহ। তো একদিন ওনার সাথীরা মজলিসে বসছে, তেলাওয়াত করতেছে, পুরা মজলিস মেশকে আম্বরের সুঘ্রাণে পুরা পরিবেশ সুন্দর হয়ে গেছে, মুখরিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, হুজুর আমরাও তো তেলাওয়াত করি, কিন্তু আমাদের তেলাওয়াতে তো এত সুঘ্রাণ আসে না, আপনি তেলাওয়াত করলে এত সুগন্ধি পরিবেশ, মুখরিত একটা পরিবেশ। তখন ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি এর মূল বিষয়টা সবার কাছে উপস্থাপন করছে। উনি বলতেছেন, একদিন রাতের বেলায় আমি তেলাওয়াত করতে করতে ঘুমায় পড়ছি। আমি তেলাওয়াতরত অবস্থায় ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত। আমাকে বলতেছেন, আসেন তুমি তেলাওয়াত করো। আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, আমি কান্না শুরু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আসেন তেলাওয়াত করব আপনার সামনে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কোরআন নাযিল করেছে, তেলাওয়াত তো করবেন আপনি, আমি আসেন আপনার উম্মত, আমি শুনবো। আমি আসেনের এত বড় স্পর্ধা হয় নাই যে আমি আপনার সামনে তেলাওয়াত করব, এত বড় সাহস আমার হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ও আসিম, তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত আমার কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আসিম, তোমার কুরআনুল কারীমের তেলাওয়াত আমার কাছে বড় পছন্দনীয় বিষয়। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমি স্বয়ং রাসূলুল্লাহ শুনতে চাই। সুবহানাল্লাহ। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর নির্দেশ শুনে আবার তেলাওয়াত শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তেলাওয়াত শোনার পরে তার জবানের মধ্যে একটা চুমা খাইছেন। চুমা খাওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক একটু তার জিহ্বার মধ্যে লেগে গেছে। স্বপ্নে যুগে এই অবস্থা তৈরি হয়েছে, যখন আল্লাহর পয়গম্বর তার ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন আর লালা মুবারক তার জিহ্বায় পৌঁছে গেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। ওইটা দেখেন, আমি তো কোন হালতে ছিলাম, এখন তো সেই হালত নাই। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপর থেকে যখনই আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করি, তখন আমার তেলাওয়াতের সাথে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়। এটা এমনি এমনি হয় নাই, কোরআনের সাথে এত মহব্বত, যেই মহব্বত তাকে রাসূলের দিদার লাভ করায়, এবং শুধু দিদার নয়, রাসূলের লালা মুবারক তার মুখের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি উনি সাহাবী ছিলেন না। একটা কথা আপনাদের কাছে স্পষ্ট করি, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। নবী হওয়ার এই দরজাটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে। ওলি হওয়ার দরজা কিন্তু বন্ধ হয়নি। আল্লাহর ওলি হওয়ার দরজা বন্ধ হয় নাই, এটা এখনো অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ওনারা যদি মেহনত করে কোরআনের সাথে সম্পর্ক করে এত বড় মর্যাদা লাভ করতে পারেন, আমি আর আপনি পারবো না কেন? ওনাদেরও তো এই দেহ ছিল, দুইটা হাত ছিল, দুইটা পা ছিল। তারা যদি মেহনত করে এত উঁচু মাকাম লাভ করতে পারে, আমি আর আপনি পারবো না কেন? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমাদের মধ্যে গাফলত চলে আসছে, উদাসীনতা চলে আসছে।
কুরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব কমে গেছে, যার কারণে আমরা এই তেলাওয়াত থেকে অনেক দূরে সরে চলে গেছি। দেখেন, আগেকার জামানায় মানুষ সম্মানিত হয়েছে কুরআনুল কারীমকে ধারণ করার মাধ্যমে। এক কবি বলছেন, ও জামানা মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর, আর ইহা হাম জলিল ও খার হে তারিকে কুরআন হোকর। ওই সময় মানুষ সম্মানিত হয়েছে কুরআনুল কারীমকে সিনার মধ্যে ধারণ করছে, 3.5 হাত বডির মধ্যে ফিট করছে, তারা সম্মানিত হয়ে গেছে। আর এই জামানায় মানুষ লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হচ্ছে কেন? তারিকে কুরআন হোকর, অর্থাৎ কুরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে। আজকে মুসলমান জাতি অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত কেন? তারা সঠিকভাবে কোরআনের যে শিক্ষাটা ছিল এটা থেকে দূরে সরে গেছে, যার কারণে আজকে আমাদের এই ধরনের অবস্থা, এই ধরনের পরিস্থিতি। এজন্য আমাদের করণীয় হলো কুরআনুল কারীমের সাথে দিলের একটা মহব্বত তৈরি করা। কুরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাইরেক্ট বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো নবী আমি আপনার কাছে এমন এক কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে নূর, আলোর পথে নিয়ে আসতে পারবেন। এই মেডিসিন, এই রকম মালাটা আমি কোরআনের মধ্যে দিয়েছি। বহু মানুষ এই কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের কাছে এসে তার জীবন আলোকিত হয়ে গেছে। যেই জীবন গুমরাহির জীবন ছিল, সেই জীবন থেকে সে সঠিক রাস্তায় চলে আসে। এজন্য কুরআনুল কারীমের ব্যাপারে আমাদের একটু যত্নবান হওয়া, কোরআন থেকে যেন আমরা দূরে সরে না যাই, কোরআনের তেলাওয়াতের ব্যাপারে যেন আমাদের অনীহা প্রকাশ না পায়, কোরআনের সাথে যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের সাথে আমি থাকতে পারি, সেই রকম দিল আমাদের তৈরি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সময় আমি আপনি চলে যাব, চলে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমাকে আপনাকে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে একটা আমানত দিয়েছিলাম, তোমার কাছে যে একটা আমানত রেখেছিলাম, আমার কোরআন, এটার উপর কতটুকু আমল? তখন কিন্তু দেখা যাবে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এজন্য কোরআনের সাথে থাকা, কোরআনের তেলাওয়াতের সাথে থাকা, কোরআনের মহব্বত কলবে ধারণ করা, এটাই হবে একজন মুমিনের কাজ। কিন্তু বাস্তবতা হলো আজকের যুব সমাজ, তাদের মধ্যে কোরআন ছেড়ে দেওয়ার কারণে দেখা গেছে তারা বিভিন্ন খারাপ নেশার দিকে চলে যাচ্ছে, মাদকের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন সাইডে তারা চলে যাচ্ছে। কারণটা হলো কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য একটু সজাগ হওয়া, একটু সচেতন হওয়া, যে কোরআন যেন আমার আপনার দিলের জায়গা নেই, আমার আপনার কলবে কোরআনের মহব্বত থাকে। যদি আজকে বলা হয় সবাইকে যে আমরা কারা কারা কোরআনকে ভালোবাসি, দেখা যাবে সবাই হাত তুলবে, সবাই ভালোবাসি। যদি বলা হয় যে কোরআনের তেলাওয়াতটা শিখতে হবে, একটু সময় দেন, তখন কবি নীরব হয়ে যায়। বাস্তব কথা যেটা, মানে বলতে খুব সহজ, বাহবা করতে খুব সহজ, হাত তুলতে খুব সহজ, কিন্তু আমলে পরিণত করা বড় কঠিন। শয়তান আপনাকে কি বলবে জানেন? বের হওয়ার পরে হুজুরে বলছে তুমি হাত তুলছো, শেষ, হুজুর খুশি হয়ে গেছে, এখন তোমার এখানে বসা জরুরি না, ওই কামটা করে নিচ্ছে। অথচ ওই কাজটা পরে করলেও চলে, আমার আখিরাতের কাজটা আমি আগে করা দরকার। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া দূরে সরায়, আমরা কোরআন থেকে সরে গেলাম। ও মুসলমান, হাসরের ময়দানে যেই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই কোরআনকে পিছিয়ে রাখলাম,
আর দুনিয়ার কাছে সামনে রাখলাম, তাহলে আল্লাহর কাছে আমি আপনি কি জবাব? দেখেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু হয়েছে 748 খ্রিস্টাব্দে। তাইলে বোঝা গেল ওই 700 থেকে 800 এর ভিতরে ওনার জীবনের হিসাব কিতাব। ওই সময়কার একজন মুয়াজ্জিন ছিলেন, বড় আবেদ, আল্লাহওয়ালা, বুজুর্গ, কসমওয়ালা বুজুর্গ। আমরা তো মুয়াজ্জিন হিসাবে একটু অন্য চোখে দেখি, না না, দেখার কোনো সুযোগ নাই। ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ, বড় দামি মুয়াজ্জিন। ওনার আযান আল্লাহর কাছে মাকবুল আযান, প্রত্যেকদিন আযান দিতেন। উনি বলতেছেন যে আমার মসজিদের পাশেই এক যুবকের বাড়ি। এই যুবক আমি যখন আযান দিতাম, আযানের সাথে সাথে মসজিদে ঢুকতো। সুবহানাল্লাহ। আমি যখন আযান দিতাম, আযানের সাথে সাথে যুবক মসজিদে আইসা ঢুকতো, এবং নামাজ শেষ সাথে সাথে সে বাড়িতে চলে যেত, এবং কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ তার দ্বারা সম্ভব। এত সুন্দর একটা জীবন সে তৈরি করছে ওই যুবক। আবু আব্দুল্লাহ ওই মুয়াজ্জিন সাহেব তখন বলতেছেন যে একদিন ফজরের সময় আমি আযান দিলাম, দেওয়ার পরে ওই যুবক মসজিদে আসে। আসার পরে নামাজ আদায় করছে। নামাজ আদায়ের পরে আমার কাছে বলতেছে, হুজুর, আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই কোরআনুল কারীমের এই জিল, এটা আমাকে একটু দেন না। তো চিন্তা করলেন, যুবক খুব ভালো ছেলে, আমার সাথে ভালো সম্পর্ক, আমিও তাকে ভালো জানি। সে যখন আমার কাছে আবদার করছে যে কোরআনুল কারীমের জিল, এই কোরআনুল কারীম আমাকে একটু দেন, একটু ধার দেন, আমি একটু নেই। তো উনিও খুশি হয়ে তাকে দিচ্ছে। এখন অনেক কোরআন শরীফের জিল পাওয়া যায়, আগেকার জামানায় একটা জিল বড় দামি ছিল। তো ওনাকে যখন এই কোরআনুল কারীমের জিলটা দেওয়া হলো, সে হাতি নিয়ে বুকে জড়াই নিছে, নিয়ে বলতেছে, হুজুর, যদি কোনো ঘটনা ঘটে যায়, আপনি কিন্তু আমার জানাজায় অংশগ্রহণ করবেন। তখন মুয়াজ্জিন সাহেবের দিলের মধ্যে বিষয়টা একটু শক্তভাবে থাকতে হবে। উনি বিষয়টাকে ওইভাবে নেয় নাই, যে তার বক্তব্য সে দিছে, ঠিক আছে। এখন এই যুবক বাড়িতে চলে গেছে। যেই যুবক আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে, সে জোহরের সময় আসে। মুয়াজ্জিন সাহেব তো টেনশনে পড়ে গেল, কিরে, পরে তো দেখি না। আসরের সময় আযান দিছে, ওই সময়ও আসে। তখন তার ভিতরে একটা খটকা লাগছে, নিশ্চয়ই মনে হয় কোনো কিছু করছে। মুয়াজ্জিন সাহেব খবর নিয়ে তার বাড়িতে গেছে। যায় দেখে ওই যুবক নিচে জমিনের মধ্যে শুয়ে আছে, আর তার সিনার মধ্যে ওই কোরআনুল কারীম আছে, পাশে জগ আর গ্লাস আছে। যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই হালত দেখার পরে আবু আব্দুল্লাহ মুয়াজ্জিন সাহেব, উনি তো আশ্চর্য হয়ে গেলেন যে ছেলেটা এত ভালো, সিনার মধ্যে কোরআন নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিছে। একটা জিনিস মনে রাখবেন, যে যে হালতে মারা যায়, যে হালতে মারা যায়, আসরের ময়দানে সে ওই হালতে উঠবে। সুবহানাল্লাহ। এই যুবক কোন হালতে উঠবে? সিনার মধ্যে কোরআন নিয়ে সে আসরের ময়দানে উঠবে। তার জন্য সাক্ষী প্রমাণের আর দরকার নাই তো। সে যখন সিনার মধ্যে কোরআন নিয়ে উঠবে, কোরআনই তো তার প্রমাণ যে তার জীবনটা সে কোরআনের সাথে কাটাচ্ছে। এটাই তো তার দলিল। আবু আব্দুল্লাহ আবেদ মুয়াজ্জিন সাহেব এই দৃশ্য দেখার পরে, ওই সময় তো এত অর্থ সম্পদ মানুষের ছিল না, উনি এশারের নামাজের পরে চিন্তা করলেন, কাপড়ের কাপড় কোথায় পায়? এই ছেলের, এই যুবকের কাপড়ের কাপড় কোথায়? তো উনি
হঠাৎ দেখে মেহরাবের কাছে একটা প্যাকেট পড়ে রয়েছে, অপরিচিত প্যাকেট। এটা কোনো পরিচিত প্যাকেট না, কোনো সময় উনি দেখেন নাই। একটা প্যাকেট করা মেহরাবের কোনায় মধ্যে পড়ে আছে। উনি যায় খুলে দেখে এখানে কাপড়ের কাপড় আছে। সুবহানাল্লাহ। এখন একটা টেনশন দূর হইল যে কাপড়ের কাপড় কোথায় পাবো, এই টেনশনও কিন্তু এশারের পরে দূর হয়ে গেছে। রাত্রেবেলায় চিন্তা করতেছে তার জানাজায় তার কাপড়ের কাপড় তো পাইছি, গোসল দিতে কিছু লোক লাগবে। ঠিক আছে, ফজরের সময় দেখি কারা কারা আছে। ফজরের আজান দিছে, আজান দেওয়ার পরে তিনি নামাজে যখন শুরু করছে, নামাজের পরে সালাম ফিরে দেখে তৎকালীন সময়ে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালাদের একটা কাফেলা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, হযরত সাবিত গুনানী রাহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের উঁচু পর্যায়ের বুজুর্গদের একটা জামাত মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। উনি তো এদেরকে চিনে ফেলছেন, জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনারা আসেন? হ্যাঁ আমরা আসছি। তখন বলতেছে ওই যুবকের বাড়ি কোথায়? ওই যে পাশে। আমাদেরকে নিয়ে চলে নামাজের পরে, ফজরের পরে। ওই যুবকের বাড়িতে গেলেন বুজুর্গদের জামাত, যাইয়া বুজুর্গের এই যুবকের সারা শরীর তো কাপড় দিয়ে ঢাকা। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার চেহারা থেকে চাদরটা একটু সরাইছে। সরানোর পরে তার কপালে যে সেজদা দিছে এখানে দাগ করে গেছে। আর ওই সেজদাওয়ালা সেই কালো দাগের মধ্যে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চুমা খাইছেন আর বলতেছেন, তুমি আল্লাহর মাকবুল হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওই আবু আব্দুল্লাহ মুয়াজ্জিন সাহেব আশ্চর্য হয়ে গেলেন। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত বুজুর্গদেরকে বলতেছেন, আপনারা কোত্থেকে সংবাদ শুনলেন? আমি তো কাউকে কোনো সংবাদ দেই নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবু আব্দুল্লাহকে বলতেছেন, ও আবু আব্দুল্লাহ, রাতের বেলায় স্বপ্ন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করছেন, ওই মসজিদের পাশে আমার একজন প্রিয় বান্দা, এক যুবক আজকে ইন্তেকাল করে চলে গেছে। তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জানাজার ব্যবস্থা করতে হবে, তোমরা যাও। তখন আমরা রাতের বেলায় স্বপ্ন যুগে নির্দেশ পাওয়ার পরেই আমরা কিন্তু এই মসজিদে চলে আসছি, আয়েশা ফজরের নামাজটুকু আদায় করছি। আবু আব্দুল্লাহ তখন বুঝতে পারলেন এই যুবক অন্যান্য যুবকের মতো নয়, এই যুবকের আখলাক কোরআনওয়ালা আখলাক, এই যুবকের চরিত্র আল্লাহর পয়গম্বরের চরিত্র দ্বারা সুন্দরভাবে সজ্জিত। আবু আব্দুল্লাহ যখন জানাজার নামাজ রেডি হয়ে গেছে, তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক জমিনের মধ্যে মানুষের কাছে পরিচিত হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দরবারে নিয়ে গেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবক কোরআনের একজন প্রেমিক ছিলেন, কোরআনের একজন আশিক ছিলেন। তার মরণটা হয়েছে কোরআনের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন তাকে উঠাবেন, সিনার মধ্যে কোরআন সহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকলের সামনে উঠায়া নিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, হে যুবক, তোমার এই যৌবন কালটাকে তুমি কোরআনের সাথে কাটানোর চেষ্টা করো। বৃদ্ধ বাবারা যারা আছেন আপনারাও চেষ্টা করবেন, কারণ কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। কত মানুষ আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মা বাবা কি জিনিস সেটাও তারা চিনে না, মা বাবার খেদমত করতে চায় না, প্রতিবেশীর হক আদায় করতে চায় না, কার সাথে কেমন ব্যবহার করতে হবে সেটাও শিখতে চায় না। কারণটা কি? কারণ শুধু একটাই,
কোরআনের শিক্ষা না থাকার কারণে তাদের ভিতরে ওই রকম মনুষ্যত্বটা ফিরে আসে না। আজকে আমি আপনি দেহরূপী মানুষ, আমাদের দেহের মধ্যে দুইটা হাত দুইটা পা সবকিছু ঠিকঠাক আছে। কোরআনের শিক্ষা না থাকার কারণে আমরা দেহরূপী মানুষ কিন্তু আসল মানুষ হইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ তিনি, যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, কোরআনের বয়ানও তিনি শিক্ষা দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন আসেন, একটা প্রশ্ন হয় এখানে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করছেন। এখন আমাদের প্রশ্ন হইল, আগে মানুষ সৃষ্টি করছেন, এরপরে কোরআন শিক্ষা। তো আল্লাহ তাআলা দিয়ে এখানে আগে কোরআনের কথা কইছেন, এরপরে মানুষের সৃষ্টির কথা কইছেন। এটা কেমন হয়ে গেল? আমরা জানি আল্লাহ আগে মানুষ সৃষ্টি করছেন, এরপরে মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন। এইরকম হইলে মোটামুটি আমাদের কোনো প্রশ্ন থাকতো না। এইরকম হওয়ার কথা ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, এইরকম হইলে আমাদের কোনো প্রশ্ন ছিল না। কিন্তু এটা তো দেখা যায় কেমন, আর রহমান আল্লামাল কুরআন, কথা বুঝছেন? আল্লাহ কি বলতেছেন? দয়াময় আল্লাহ তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির কথা পরে নিয়ে আসলেন, কোরআনের শিক্ষা আগে নিয়ে আসলেন। এর রহস্য, এর দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, সমস্ত মানুষ আসল মানুষ নয়। সমস্ত মানুষ কি নয়? আসল মানুষ নয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বুঝাইতে চাইছেন যে দেহরূপী মানুষ হইলেই চলবে না, যেই দেহের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে ওই দেহটাই হবে আসল মানুষ। আর এখানে খালাকাল ইনসান দ্বারা উদ্দেশ্য হলো আসল মানুষ। অর্থাৎ মানুষ দুই ধরনের, খুব ভালো করে বুঝছেন, মানুষ দুই ধরনের। যেমন সূরা বাকারার শুরুতে আসছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষ ঈমান আনছে। এটা আবার কেমন কথা? যেভাবে মানুষ ঈমান আনছে এইভাবে আমাদের ঈমান, আমরাও তো মানুষ, আমরা তাদের মতো ঈমান আনবো। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো, কারণ তারা তাদের জীবনটাকে সুন্দর করছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়া। কোরআন তাদের সামনে ছিল মাইল ফলক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্ত বানায় দিয়েছেন, তাদেরকে মানুষের সামনে নমুনা বানায় দিয়েছেন যে তোমার ঈমানটা যেন সাহাবীওয়ালা ঈমানের মতো হয়, ওইভাবে তুমি মেহনত করো। কারণ সাহাবীরা নবীকে সামনে নিয়ে তাদের জীবনটাকে সাজাইছে, তাদের ঈমানটাকে তৈরি করছে, তোমার ঈমানটা যেন তাদের মতো হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। ঠিক তদ্রুপ সাহাবায়ে কেরাম কোরআনী জিন্দেগি তৈরি করছেন, কোরআন সামনে রেখা নিজের জীবনটাকে তৈরি করছেন। এই জন্য তাদেরকে বলা হয় আসল মানুষ। তাদের ভিতরে কোরআনের শিক্ষা ছিল। আল্লাহ তাআলা যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই এদেরকে দেহরূপী মানুষ হিসেবে আল্লাহ তৈরি করছেন, কিন্তু আসল মানুষ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে নাই। সূরা রহমানের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা এটাই বোঝাইতে চাইছেন যে আমি মানুষ সৃষ্টি করছি, কিন্তু আসল মানুষ হলো তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, তারাই হলো আসল মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া যে আমরা যেন কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে একটু সম্পর্ক রাখতে পারি, কোরআনের সাথে নিজের জীবনটাকে সুন্দরভাবে অঙ্গাঙ্গিভাবে জড়ায় রাখতে পারি। তাহলে আমাদের জীবনটা হবে সফল, তাহলে আমাদের জীবনটা হবে ধন্য, আর এই জীবনটা নিয়ে আল্লাহর কাছে ফখর করা যায়।
গত জুমায় আমি বলেছিলাম যে আমাদের মধ্যে আমাদের বয়স্ক যারা আমরা আছি, আমরা যারা এই মসজিদের নিয়মিত মুসল্লি, আমাদের একটু এত বড় মাদ্রাসা করলেন আপনারা এলাকাবাসী সবাই মিলে, এত বড় মসজিদ, কিন্তু আমি কি শিখলাম? আমি কতটুকু এখান থেকে ফায়দা নিতে পারলাম? খালি টাকা দিয়ে গেলাম, সহযোগিতা করলাম, যা সহযোগিতা করা দরকার করতেছি, কিন্তু আমি তো আমার ব্যক্তি জীবনকে কোরআন দিয়ে সাজাইতে পারিনি। এজন্য বলছিলাম যে এটা আপনাদের একটা দায়িত্ব, অধিকার যে আমরা এখান থেকে কোরআন শিখতে চাই। এজন্য আলহামদুলিল্লাহ গত জুমায় কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের এই মসজিদ পরিচালনা কমিটির সহযোগিতায়, ওনাদের উৎসব উদ্যোগে আলহামদুলিল্লাহ গত জুমা থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের 3 দিন করে করে ক্লাস চলতেছে এশারের নামাজের পর। এখন চিন্তা করলাম, বাবারা শিখবে, ভাইরা শিখবে, আমাদের সন্তানরা ছোটরা কি বাদ যাবে না? কি বলেন, বাদ যাবে? এই যে আমাদের সন্তানেরা আজকে স্কুলে পড়তেছে, তারা স্কুলে পড়তেছে ঠিক আছে, কিন্তু আমাদের দেশ থেকে এখন সবাই মক্তব, ফজরের পরে যে মক্তবটা ছিল এটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় এমন ছোঁয়া লাগছে যে আমার অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। গ্রাম দেশেও এখন মক্তব নাই, কারণ গ্রামে গঞ্জেও সকালবেলা কিন্ডারগার্টেন দিয়ে বইছে, আসেনি এরকম? সকাল ভোরে ফজরের পরে 6টার সময় কিন্ডারগার্টেন, কারণ এটা তো এদের ব্যবসা। আবার অনেকে আমাদের উল্টাপাল্টা বুঝছেন না যে হুজুর কিন্ডারগার্টেনের বিরুদ্ধে কথা কইতেছেন। না না, আমি বিরুদ্ধে কথা বলি না। আপনি স্কুল করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি এই ফজরের পরে যেই সময়টা একটা শিশুর দিমাগ থাকে পরিষ্কার, যেই সময় তার দিমাগে ঢোকানোর কথা কোরআনের কথা, ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি তার ভিতরে ঢুকায় দেওয়া উচিত ছিল, ওই সময় তার দিমাগে ঢুকাই দিয়েছেন ডগ কাউ। না, এখন এটা কি হবে? ডগ কাউর মতোই তো হইব। এই দিকে একটু চিন্তা করেন। এটাও কিন্তু ইংরেজদের বিরাট বড় একটা ষড়যন্ত্র, আমাদের খবর নাই। আমরা তো মনে করতেছি আমার ছেলে হাই ড্যাড, হাই মম বলতে পারে, আর গুড মর্নিং গুড ইভিনিং কইতে পারে, আমি বাবা খুব খুশি, আমার ছেলে বড় শিক্ষিত হয়ে গেছে। না না না, এই শিক্ষিত সন্তান হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে প্রথম নালিশ করবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যায় বলবে, আল্লাহ আমি ছোট ছিলাম, আমি কিছুই বুঝতাম না, আমার বাবা সব কিছু বুঝতো, সেই পূজার পরেও আমাকে সে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, যার কারণে আজকে আমি আপনার আদালতে একজন অপরাধী। আল্লাহ আমার বিচার করবেন, আমার কোনো আপত্তি নাই। তার আগে সর্বপ্রথম যে আমাকে গুমরা বানাইলো, যে আমাকে ভ্রষ্টতা শিখাইলো, তার আগে বিচার করেন। সেদিন আপনার কি অবস্থা হবে? এই জন্যে আমার একটা চিন্তা ভাবনা চলে আসলো, এবং আমাদের মসজিদ কমিটির লোকজনদের সাথেও, আমাদের সেক্রেটারি সাহেবের সাথে একটু কথা বলছি যে আমরা আমাদের সন্তানদেরকে একটা সময় এই মাদ্রাসায় বক্তব্য সিস্টেম, অনেকে আছে হুজুর এখন জামানা ভালো না, এখানে পাঠাইয়া লাভ কি, বাসায় পড়াও। আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা দ্বীনি শিক্ষা, আমরাও যখন ছোটকালে মক্তবে বসছি তখন আমাদেরকে গ্রুপ করে করে পড়াইছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, গ্রাম দেশ থেকে আসছেন, এখন দেশ শহরে আছেন। শহরে এই বিষয়টা এখন নাই। গ্রাম দেশে মক্তবের সকালবেলা পড়াটা ছিল একটা মজার পড়া। হয়তো আমাদের একটু কষ্ট লাগতো, ঘুম থেকে উঠতে একটু কষ্ট লাগতো, কিন্তু মা বাবা ঠিকই আমাদেরকে আগে মক্তবে পাঠিয়ে। এই যে শিক্ষাটা, এটা যেন আমাদের এই মসজিদেও চালু হয়। কারণ আমাদের সন্তানদের জন্য একটা সময় নির্ধারণ করা, যে সময়টা আমরা অনেকেই আছে সকালবেলা হুজুর স্কুলে যাইতে হয়, যেহেতু যানজটের শহর একটু আগে যাইতে হয়, সকালবেলা তো মক্তব সম্ভব না। এটা আপনাদের কাছে আমার প্রস্তাবনা যে আমরা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকেও শিখাবো। এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠান থেকে আমরা এই হকটুকু আদায় করে নিব। আপনাদের সন্তানদের জন্য যদি
সম্ভব হয় ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা জোহরের নামাজের পরে একটা সময়, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমাদের এই মক্তব সিস্টেমে এরা একটু সময় এখানে আসবে, আইসা আমাদের যে কারি সাহেব হুজুররা আছেন তাদের তত্ত্বাবধানে এই শিক্ষাটা লাভ করবে। যদি এই কাজগুলো আমরা চালু করতে পারি, আমি আশাবাদী এতটুকু যে অন্তত পক্ষে আল্লাহর কাছে এই প্রতিষ্ঠান মাকবুল একটা প্রতিষ্ঠান হবে। কারণ এই প্রতিষ্ঠান তো শুধু এলাকাবাসীর জন্য নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআনের নূর চমকায় দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তান যারা আছে তাদেরকে বাসায় পড়াইলে একজন শিক্ষক একজন ছাত্র, এই ছাত্র তাল পাবে না, কিন্তু যখন জামাতের সাথে পড়বে তখন দেখা যাবে তাদের মধ্যে একটা স্পিরিট তৈরি হবে, একজনে পারতেছে আরেকজন তারে শিখায় দিতেছে, এইভাবে একজন আরেকজনের সাথে জামাতের সাথে তারা পড়তেছে। এজন্য আপনাদের কাছে আমার এই পয়গাম যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের এখানে বাধ্য হোক, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, এটা আমরা নির্ধারণ করে নিব। এই সময়টুকু মসজিদে সবাই মক্তব হিসেবে, সবাই তো আর করতে পারতেছি না সকাল বেলায়, যেহেতু আপনাদের স্কুল আছে, কিছু করার নাই, স্কুল বন্ধ করার দায়িত্ব আমাদের না, কিন্তু কোরআন শেখানোর দায়িত্ব আমাদের। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত দিয়ে দিলাম। যদি কবুল করেন আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করেন আসরের ময়দানে আমরা কইতে পারব যে দায়িত্ব আমরা দিছি, কিন্তু আপনার এই উম্মত, এই বান্দা বান্দি তো এই দায়িত্ব কবুল করে নেই। এটা আমাদের দোষ না, তাদেরকে জিজ্ঞাসা কেন করেন। এই জন্য আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা মতামত দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করেন আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ এই ক্লাস জোহরের পরে আমাদের সন্তানদের জন্য শুরু হয়ে যাবে, আর বয়স্কদের জন্য এখন তো শুরু হয়ে গেছে এশারের নামাজের পরে। ইনশাআল্লাহ এইভাবে আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।